হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা মোজারেলা চিজের রেসিপি নিয়ে আসছি। কিছুদিন আগেই আমি ভাবতেছিলাম একটু ঘরে বসে মোজারেলা চিজ বানাবো, তো আজকে আমি বানিয়েই ফেললাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে আমি 1 কেজি দুধ চুলার ভিতরে বসিয়ে দিয়েছি হালকা গরম করার জন্য। এই দুধটা এমনভাবে গরম করতে হবে যেন হাতে তোমরা ধরতে পারো বা হাতে টাচ করতে পারবা, এতটা গরম, মানে এর থেকে অনেক বেশি গরম করা যাবে না। তো গরম করার পরে আমি পাতিলটাকে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাব, কারণ চুলার উপরে বসিয়ে যদি দেই তাহলে পাতিলটা কিন্তু আরও গরম হয়ে যাবে। এর জন্য আমি যেন তাপমাত্রাটা ঠিক থাকে, এর জন্য আশেপাশেই আরেকটা জায়গায় আর কি নিয়ে নিছি। তো তারপরে আমি হোয়াইট ভিনেগার, এরপরে কিন্তু হোয়াইট ভিনেগার নিয়ে নিছি, আর হোয়াইট ভিনেগারটা নিয়ে এটার মধ্যে ঢালতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে কিন্তু আস্তে আস্তে দেখবা যে তোমাদের মোজারেলা চিজটা জমাট বেঁধে যাবে। এইটা গিয়ে দেয়া হয় এই জন্য যেন দুধের যত ননি আছে সবগুলো একসাথে চলে আসে আর পানিটা আলাদা হয়ে যায়। তো ভিনেগার দেওয়ার এটাই নিয়ম। কেউ আবার লেবু দিয়ে করতে যাবেন না, আমি আসলে লেবু দিয়ে কখনোই করি নাই, কারণ 1 কেজি দুধ নষ্ট হলে অনেক কষ্ট লাগবে। সো তোমাদেরও হয়তো লাগবে, কারণ 1 কেজি দুধ কিন্তু এমনি খাইতেও অনেক মজা। তার থেকে গিয়ে তোমরা ভিনেগার দিয়েই করবা, হোয়াইট ভিনেগারটাই ইউজ করবা, তাহলে কিন্তু সুন্দর মতো মোজারেলা চিজটা বের হয়ে আসবে। তো তোমরা সবাই আমার এই সম্পূর্ণ প্রসেসটা দেখো, আমি কিন্তু অনেক বেশি টানাটানি করি নাই ভিডিওটা নিয়ে। ভিডিওটা আমি যেভাবেই বানিয়েছি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। তারপরে আমি দেখতে পাচ্ছিলাম যে হোয়াইট ভিনেগারে হচ্ছিল না, তারপরে আমি আবার একটু ঢেলে নিছি। তো এটার পরেই দেখলাম যে ছানাটা পুরাই একদম আলাদা হয়ে গেল আর পানিটা আলাদা হয়ে গেল। তো এটা কিন্তু যে পানিটা বের হবে সে পানিটা তোমরা ফেলে দিবা না, কারণ এটাতেও অনেক পুষ্টি আছে। অনেকে অনেকগুলা মোজারেলা চিজ বানাবা, তো তখন এই পানিটা দিয়ে যে কোনো তরকারিতে দিয়ে দিতে পারবা, তাহলে কিন্তু তোমাদের সেই তরকারির ফ্লেভারটাও অনেক ভালো হবে। তোমরা চিন্তা করতে পারো যে এটা কিভাবে দেয়া যায়। আসলে এটা দিলে অনেক তরকারি মজাও হয়। এটা আমি গিয়ে দিছি, দিয়ে রান্নাও করছি, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে কিন্তু আমি ঠান্ডা পানি রেখে দিছিলাম আমার ফ্রিজে। দেখো কি সুন্দর হয়েছে মোজারেলা চিজটা। তো এটা আমি এখন বরফ পানির মধ্যে দিব। এই দেখো এখন কিন্তু আমি মোজারেলা চিজটার মধ্যে বরফ পানিগুলা দিয়ে দিচ্ছি। আসলে বরফ পানিটা কেন দেয় সেটা জানলাম আমি অনেক রিসার্চ করে। আসলে এটার মধ্যে যতই পানি, তারপরে এক্সট্রা পানিগুলো থাকবে সেগুলো এটার সাথে চলে আসবে, আর বরফ পানিটা দিলেই কিন্তু এটা শক্ত হয়ে যায়। কারণ যখন বানায় তখন তো আর এটা ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়ে তারপর আবার চাপাচাপি করা যায় না। এই জন্য কিন্তু আমরা বরফ পানিটা দিয়ে তারপরে চাপতে হবে, হাতে এরকম আলতোভাবে চাপতে হবে। চাপলেই দেখবা কি পানিগুলো সব বের হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা তোমরা এই বরফ পানিটাতে যখন এটা চাপবা তখন একটু লবণ দিয়ে নিবা, কারণ লবণটা যখন দিবা তখন এই মোজারেলা চিজের মধ্যে আর কি লবণটা ঢুকবে। আবার অনেকে দেখলাম আমি আমাদের যে ছানার পানিটা, সেই পানিটার মধ্যেই অনেকখানি লবণ দিয়ে ওইটাকে ঠান্ডা করে তারপরে এটা আর কি চাপে। তো আমি আর ওইটা করি নাই, কারণ ওটা করতে গেলে এখন পানিটা আমার আবার ঠান্ডা করতে হবে, তারপরে আবার এটা নিয়ে প্রসেস করতে হবে। এই জন্য আমার একটু সময় লাগবে, তার জন্য কিন্তু আমি এই কাজটা করছি। আর তোমাদের ভাইয়া আজকে এই চিজটা দিয়ে পিৎজা খেতে চাইছে। এর জন্য আমি এই মোজারেলা চিজটা ঘরের ভিতরে বানাইছি, কারণ ঘরে দুধ ছিল কিন্তু মোজারেলা চিজ ছিল না। তো আজকে আমি যখন এরকম পারফেক্টলি বানাইছি, আমি চিন্তা করেছি 5-6 কেজি দুধ একসাথে করে আমি মোজারেলা চিজ বানিয়ে রাখবো। আর এটা যদি পলিথিনে সুন্দর মতো এয়ারটাইট করে রাখো তোমরা, তাহলে কিন্তু 2-3 মাস ইউজ করতে পারবা। কারণ ডিপের মধ্যে যখন তুমি একটা মোজারেলা চিজ রাখবা তখন কিন্তু এটা এমনিতেই অটোমেটিক তুমি 5-6 মাস ইউজ করতে পারবা। সো আমি চিন্তা করেছি যে আমি এই প্রসেসটা অনেকগুলো দুধ দিয়ে বানাবো। তোমরা সবাই দোয়া করবে যেন আমি আসলে বানাতে পারি। তো দেখো এভাবে গোল্লাটা আস্তে আস্তে কিন্তু পানিটা সব ছেঁকে নিব। পানিটা ছাকার পরেই কিন্তু আমার সব প্রসেসিং শেষ হয়ে যাবে। তারপর আমি পলিথিন বা তোমাদের কারোর কাছে যদি এয়ারটাইট কিছু থেকে থাকে তাহলে সেটাতে তোমরা মুড়িয়ে তারপরে নর্মাল ফ্রিজে 3 ঘন্টার মতো রেখে দিবে। তারপরে দেখবা মোজারেলা চিজটা কত সুন্দর একদম সেট হয়ে যায়। তো আমার এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবাই সবকিছু পেয়ে যাবা, আর সবার সব প্রশ্নের উত্তরই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে।
এটা বানানো কোনো একটা ঘটনাই না। আমি যখন ইউটিউবে দেখতেছিলাম তখন একটু ভয় লাগতেছিল, তো সাহস করে যখন আমি এটা করে ফেলছি তখন কিন্তু হয়েছে আসলে আলহামদুলিল্লাহ। সো তোমরাও সাহস করে কিছু একটা করার যদি ট্রাই করো, করে ফেলবা, তাহলেই দেখবা হয়ে যাবে। আসলে ভয় করলেই কিন্তু কোনো কিছু করতে পারবা না। সো দেখো, এই যে দেখো এই মোজারেলা চিজটা কিন্তু এরকম হয়ে গেছে। আর এই যে হাতটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ভাইয়ার হাত। সে আসলে এটা প্রসেস করতেছিল, কারণ আমি হাতে মেহেদি দিছিলাম, আর এমন মেহেদি দিছি সেই মেহেদিটা হচ্ছে গিয়ে লাল রং ওঠে। তো ওইটা যদি আমি চাপাচাপি করতাম তাহলে সেই মেহেদিগুলো সবই এই চিজের মধ্যে লেগে যেত। তো আমি তোমাদের ভাইয়াকে এই কষ্টটুকু করাইছি। রাতের বেলা করতেছিলাম বলে তোমাদের ভাইয়া আমার পাশেই ছিল, আর আমি বলতেছিলাম একটু ভিডিও করো, তাহলে আমি সবার কাছে এটা শেয়ারও করতে পারবো। তো যেমন কথা তেমনই কাজ হয়েছিল। আর দেখো কি সুন্দর হয়েছে মোজারেলা চিজটা। তো এইটা হচ্ছে এখন আমি পলিথিনের ভিতরে রেখে, আর এইভাবে করে একদমই শক্ত করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবা, তাহলে কিন্তু মোজারেলা চিজটা পুরো সেট হয়ে যাবে। তো আমার এটা যে কিভাবে সেট হলো সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এটা দিয়ে কিন্তু পিৎজাটা বানিয়ে খেয়েছিলাম। ওই যে দেখছিলা যে আমার গতকালকের একটা ভিডিও, সেটাতে হচ্ছে পিৎজা বানিয়েছিলাম, আর এই মোজারেলা চিজটা দিয়েই সেই পিৎজাটা বানিয়েছি। তোমরা যারা যারা ওই ব্লগগুলো দেখো নাই তারা দেখে আসবে। আর কি কি ব্লগ চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি চিন্তা করেছি তোমাদের সাথে মাঝে মাঝে রান্নার ব্লগও দিব, যেন রান্নার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই দেখো মোজারেলা চিজটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এখন কেটেও তোমাদের সাথে দেখাবো যে এটা কতটা শক্ত হয়েছে। এটা কিন্তু একদমই নরম টলটলা হয় নাই। নরম কিন্তু হলে এটা আর তোমরা ইউজ করতে পারবে না পিৎজাতে। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা আর লাইক করবা। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজে যারা যারা লাইক ফলো দাও নাই তারা অবশ্যই গিয়ে একটু লাইক ফলো দিয়ে আসবা। আমাদের ফেসবুকের নাম হচ্ছে নীলান সমাপ্তি ব্লগ অ্যান্ড জায়েন্টস ব্লগ, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে জায়েন্টস ব্লগ। সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।